একবার হুগলি জেলার মোমবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছিল। ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল। তখন তো এখনকার মতো অত ইলেকট্রিক ট্রেন ছিল না। কয়লার ইঞ্জিন দেওয়া কাঠের বগি গাড়ি 2 ঘন্টার পথ 5 ঘন্টায় যেত। একে অবেলার ট্রেন, তার ওপর ইঞ্জিনটা কামারকুণ্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুরুপ স্টেশনে এলো, রাত্রি তখন 10টা। যাই হোক, হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই। অগত্যা স্টেশনে রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মে কাঠের বেঞ্চিতে আরাম করে বসল। ট্রেন থেকে আরও 2-4 জন যাত্রী নামলো, তবে তারা কাছাকাছি থাকে, বীরপুর, কোটালপুর, বালিদহ এইসব গ্রামে। তাই তারা যে যার পায়ে হেঁটেই চলে গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ। হরিপদর কাছে এসে বললেন, আপনি কোন গ্রামে থাকেন ভাই? হরিপদ বলল, আমি থাকি মুম্বেসেই, এখান থেকে 4-5 মাইল দূর। আর আপনি কোথায় থাকেন? আমি এখানে থাকি না, আমার মেয়ের বাড়ি চোপায়। সেখানে যাব বলে এসেছিলাম, কিন্তু কপালের ফের। চোপা নাম শুনেই উৎসুক হয়ে হরিপদ বলল, চোপা? ও তো আমার পাশের গ্রাম। ও গ্রামে আপনার মেয়ের বাড়ি? আচ্ছা, আপনার জামাইয়ের নাম কি বলেন তো? তুমি কি চিনবে? আমার জামাইয়ের নাম হলো লালমোহন দাস। লালমোহনকে চিনবো না? ওর বিয়েতে বউ হাতে দমভর খেয়েছিলাম মশাই। লালমোহনের শ্বশুর তখন মশাই আমার সঙ্গেই যাবেন। কিন্তু মুশকিল হলো, এই রাতে আরও 2-1 জন সঙ্গী থাকলে ভালো হতো। মাত্র 2 জনে কি করে যাওয়া যায়? তাহলে কি সারা রাত এখানেই পড়ে থাকতে হবে? তাছাড়া আপনি তো বুড়ো মানুষ, একা একা এলেন যখন, সকালের গাড়িতে কেন এলেন না? আমার আজকে আসার কোনো ঠিকই ছিল না। অনেকদিন মেয়েটাকে দেখিনি তো, তাই মেয়েটার জন্য মনটা কেমন ছটপট করছিল। সেই জন্যই হঠাৎই বেরিয়ে পড়লেন কি, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছ ভাইয়া। তাহলে চলো না, একটু সাহস করে এগোনো যাক। সাহস করে না হয় এগোলাম, কিন্তু আপনি অতটা পথ হেঁটে যেতে পারবেন তো? আহা, কি যে বলো! জানো না, মরা হাতি লাখ টাকা। 20-25 মন ঘি খাওয়া হাড় আমার। তবে হাটাকে আমি ভয় করি না, কিন্তু অন্য কিছুর ভয় করি। তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছে না। ওই একই কারণেই আমি তো যেতে চাইছি না। তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন তা তো জানি না। চোর ডাকাতের ভয়টাই আমার কাছে অনেক বড়, কেননা ভূতের চেয়ে মানুষ আরো বেশি ভয়ঙ্কর। সে কি রে খোকা, তুমি শুধু মানুষকেই ভয় করো, ভূতকে ভয় করো না? ভালো ভালো, ভূতের ভয় না করাটাই ভালো। আমি কিন্তু ভূতের ভয়ে একা একা যেতে সাহস করছি না। ওরা যখন এইভাবে কথা বলছিল তেমন সময় হঠাৎ দূরের একটা চালা ঘরে টিমটিম করে একটা আলো জ্বলতে দেখা গেল। বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানের দিকে এগিয়ে চলল, কিন্তু বিধি বাম। গিয়ে দেখল দোকানের ছেলেটি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করছে। হরিপদ বলল, আচ্ছা, মুশকিল তো, সারা রাত পড়ে থাকতে হবে এখানে, অথচ একটুও চা পাওয়া যাবে না। শোনো ভাই, যা আছে কপালে, হাঁটতে তো শুরু করি। হাঁটতে আমি পিছপা নই, তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার। ওই ঘেয়ারপুল জায়গাটা ভালো নয়। এখানকার নামকরা ঠ্যাঙারেরা ওখানে আড্ডা দেয়। হোক, কথা না বলে চলো চুপি চুপি হাঁটা শুরু করি। আচ্ছা, চলুন তবে। আর কোনো রকম কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ। বৃদ্ধ সত্যি হাঁটতে পারেন, এত বয়সেও বেশ শক্ত সমর্থ কর্মঠ। হাঁটতে যেন একটুও ক্লান্তি নেই। মাঝে মাঝে হাঁটাতে
তিনি হরিপদকেও ছাড়িয়ে যান। এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই। হঠাৎ স্টেশনের দিক থেকে একটি মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল। ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে। দেখা গেল একটা হুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে এসছে ওদের দিকে। গাড়িটা কি কোনো মতে থামানো যায় না? দেখো তো, চেষ্টা করো তো একটু। না, দিনকাল খারাপ তো, ইচ্ছে থাকলেও কেউ ভয়ে গাড়ি থামাবে না। কার মনে কি আছে কে জানে। বলতে বলতেই মোটরটা সজোরে এসে ব্রেক কষলো ওদের সামনে। প্রচণ্ড একটা ঝাঁকানি খেয়ে থেমে গেল গাড়িটা। গাড়ির ড্রাইভার ব্রেক কষেই ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল। গাড়ির পেছন দিকে সিটে বেশ জাদ্রেল চেহারার এক ভদ্রলোক বসেছিলেন। ওদের দেখে একটু গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কে আপনারা? আজ্ঞে, আমরা কোনো মন্দ লোক নই, নিরীহ পথচারী। ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে, তাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। কোন গ্রামে যাবেন আপনারা? আমি যাব মুম্বাসায়, উনি যাবেন চোপাই। তাহলে আপনারা আমার গাড়িতে উঠে আসতে পারেন। আমি যাব মাহিন্দার, আপনার গ্রাম ছাড়িয়ে জৌগ্রামের দিকে। হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠলেন। ভদ্রলোকের চেহারায় আভিজাত্য আছে, দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয়। হরিপদ বলল, আপনি কি মাহিন্দারে থাকেন? আমি কিন্তু এর আগে দেখিনি আপনাকে। আমি এখানকার লোকই নই, তা আপনি দেখবেন কি করে আমাকে? আমি থাকি চুচুড়াতে। একজন মরণাপন্ন রোগীর কল পেয়ে তাকে দেখতে যাচ্ছি। ও, আপনি তাহলে ডাক্তারবাবু? তা মহেন্দারে কাদের বাড়ি যাচ্ছেন আপনি? ডাক্তারবাবু এবার বিরক্তি হয়ে বললেন, অত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না মশাই। যেমন বসে আছেন তেমনি চুপচাপ বসে থাকুন। এর ওপর আর কথা চলে না। হরিপদ চুপ হয়ে গেল। গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে, এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখনই বুঝি ছিটকে পড়ে যাবে রাস্তা থেকে। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এমন তীব্র গতি সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পাক হয়ে এসে গেছে, আবার সেই পথে ঘুরে ছুটছে গাড়িটা। তাই না দেখে বৃদ্ধ একটু রাগত স্বরে বললেন, ডাক্তারবাবু, আপনার ড্রাইভারকে বলুন তো গাড়িটা একটু আস্তে চালাতে, না হলে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। উল্টালেই হলো নাকি? গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে? উল্টাবার হলে এতক্ষণে উল্টেই যেত। কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে, মাথায় ঝাঁকুনি লাগে না? তারপর বুড়ো মানুষ আমি, এত কষ্ট সহ্য হয় আমার? বুঝলাম, তবে একটু কষ্ট সহ্য করতে হবে বই কি। বহুদিনের পুরনো গাড়ি, তার উপর একটিও চাকা নেই। রাস্তার ধারে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বলে মাথার হুডটাকেও কারা যেন খুলে নিয়ে বেচে দিয়েছে। ইঞ্জিনও লোপাট, না আছে তেল না আছে জল। এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি? আমার ড্রাইভার খুব পাকা, তা না হলে। হরিপদ চোখ তো কপালে উঠে গেছে। সে বুঝতে পারলো কাদের পাল্লায় পড়ে গেছে। বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না, বেশ গম্ভীরভাবেই জিজ্ঞাসা করলেন, চোপা কত? ড্রাইভার এতক্ষণে কথা বলল, এই তো এসে গেছি। আমাকে আজকে আমার মেয়ের কাছে যেতেই হবে। অতএব বেশি কেরামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও, আর না হলে আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও। বৃদ্ধর কথা শুনে ডাক্তারবাবু হোক হোক করে হাসতে লাগলেন। ড্রাইভারও অমন তার বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যাঁ করে হাসতে লাগলেন। হরিপদর হাত পা কাঁপছে তখন। বৃদ্ধ বললেন, ভয় নেই, আমার উপর ভরসা রাখো, আমি ব্যবস্থা করছি। এই ড্রাইভার, গাড়ি থামাও, আমি নেমে যাব।
ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন, এ গাড়ি থামতে জানে না মশাই, ভোর না হওয়া পর্যন্ত এ গাড়ি থামবে না। থামতে জানে না যদি, তাহলে আমাদের ওঠানোর সময় এ গাড়ি থেমেছিল কি করে? তখনকার কথা আলাদা, এখন আর থামবে না। যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন। একবার লাফ দিলেই আপনারাও আমাদের মতোই হয়ে যাবেন। আপনাদের মতো মানে? হ্যাঁ, দেখুন, একবার ভালো করে তাকিয়ে দেখুন। আমরা কিন্তু এখন আর আগের মতো নেই। সত্যিই তো, ওরা আর আগের মতো নেই। হরিপদ তাকিয়ে দেখলো ডাক্তারবাবু এবং ড্রাইভারের আসনে দুটো আস্ত কঙ্কাল বসে আছে। সেই দৃশ্য দেখে বৃদ্ধ তো ভর জেগে রেগে গেলেন খুব। বললেন, তবে রে বাজি নচ্ছারগুলো, আমিও খেল দেখাচ্ছি, দাঁড়া এবার। আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা আটকে মরে গেছে আমি। মেয়েটার জন্য মন কেমন করছিল কদিন, তাই আজকে একটু দেখতে যাচ্ছে। ভেবেছিলাম আজ প্রথম দিনটা একটু ভালো হয়ে থাকবো, এসব কিচ্ছু করব না। তা কিছুতেই ঠিক থাকতে দিলি না তোরা, নিজ মূর্তি ধরিয়েই ছাড়লি। এবার দেখ তাহলে আমার দৌড়টা। আমি যদি সত্যি সত্যি মরে ভূত হয়ে থাকি, তাহলে আমি এ গাড়ি থামাবই। বলে হাত বার করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ, আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে চিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে। অতএব গাড়িটা প্রচণ্ড গতিবেগে থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল। বৃদ্ধ ওই অবস্থাতেই চেঁচাতে লাগলেন, নামো, আমার সিদ্ধি, হরিপদ, গাড়ি থেকে নেমে পড়ো। আমি বেশিক্ষণ গাড়িটাকে এভাবে ধরে রাখতে পারবো না। কিন্তু লক্ষ্মী ভাইটি আমার, দয়া করে এই দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে বলে দিও। জানাজানি যখন হয়েই গেল, তবে ওখানে যাওয়া আমার আর উচিত হবে না। হরিপদ তখন এক লাফে গাড়ি থেকে নেমে গেল। হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন। আটকে থাকা গাড়িটা মুখ টিপে শব্দে ছুটে চলল। হরিপদ অবাক বিস্ময় চেয়ে দেখল, ও সেই অন্ধকারে মাঠের ওপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে গাড়ির একটিও চাকা নেই। যাই হোক, হরিপদ সে রাতে চোপায় ওর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে বোম্বে সেই নিজ গ্রামে ফিরে এসেছিল। ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল, না হলে যে কি হতো কে জানে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।